খালেদা জিয়ার মতো লাগছে? তিনি তো অসম্ভব সুন্দরী একজন নারী। আমি বোরখা কখনোই পরি না। বোরখা আমাকে রাষ্ট্রদূত একটা উপহার দিয়েছিল। এটা সৌদি রাষ্ট্রদূতের না, এটা আমার একজন ফ্যানের দেওয়া। লাগছে খালেদা জিয়ার মতো লাগছে? তিনি তো অসম্ভব সুন্দরী একজন নারী এবং অসম্ভব সাহসী। তার মতো যদি লাগে তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আই বিলিভ ইটস আ ভেরি অ্যামেজিং কমপ্লিমেন্ট। দেখুন, আমি জামিনে আছি। নিশ্চয়ই সার্বিক সহযোগিতা 100% না হলেও কিছুটা সহযোগিতা পেয়েছি বলেই তো আসলে আমি মুক্ত। এই যে আমি কথা বলতে পারছি, এটা তো ফ্রিডম অফ এক্সপ্রেশন। আমার এই অধিকারটা যে আসলে সংরক্ষণ করা হচ্ছে, তার জন্য আমি আমার দেশের প্রশাসনকে সবাইকে ধন্যবাদ জানাই। এবং যেই জায়গাটায় আমাদের হচ্ছে আপনারাও একমত যে আমার বিচার ব্যবস্থাটা স্লো হচ্ছে, সেখানে আমি অনুরোধ করব যে যেন ত্বরান্বিত করা হয়। এবং আজকে আমাদের আদালতের বিজ্ঞ জাজও বলেছেন, তিনিও তাগিদ দেবেন যাতে তাড়াতাড়ি হয়। আলহামদুলিল্লাহ সব কিছু পজিটিভ ছিল। এবং আয়ও যে আছে তাকে হচ্ছে আমাদের যে বিজ্ঞ জাজ ছিলেন তিনি বলেছেন তাগিদ দেওয়া হবে যাতে আমার দ্রুতভাবে ইনভেস্টিগেশন এবং ফরেনসিক রিপোর্টটা। দেখেন, রাষ্ট্রের কিছু রিসোর্স থাকে। আমার দেশের অসংখ্য মানুষ দেখা যায় একটা রেপ মামলা নিয়ে আসে, কিন্তু সে কোনো সুবিচার খুঁজে পায় না। কিংবা কোনো একটা জায়গায় মানুষ দিন দুপুরে খুন হচ্ছে আমাদের দেশে। আমরা বিগত 14 মাসে দেখতে পাচ্ছি যে অনেক রকম অঘটন ঘটছে। ইনফ্যাক্ট এয়ারপোর্টের মতন জায়গায় আগুন লেগে যাচ্ছে এবং সেটা সময় মতন আসলে সলভ করার মতো রিসোর্স আমার দেশ দেখাতে পারছে না। সেরকম একটা দেশে আসলে আমাদের রিসোর্সগুলো নষ্ট করে একটা মানুষকে ভুয়া মামলা দিয়ে হয়রানি করা আমার মনে হয় যে ঠিক না। তাই আমি আমার দেশের যারা নাগরিক আছে তাদেরকে বলবো যে আপনারা আমাদের সংবিধানটা পড়ুন, নাগরিক হিসেবে নিজের অধিকারগুলো জানুন, যাতে আপনাদেরকে কেউ হয়রানি করতে না পারে। সঠিক বিচার পাওয়ার সম্ভাবনা, তার থেকেও বড় কথা হচ্ছে সঠিক বিচার পেতেই হবে। সো আজকে হোক, কাল হোক, আগামীতে হোক, আমি সঠিক বিচার পাবই। কারণ যেহেতু ভুয়া মামলা, বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের প্রতিটি মানুষ দেশে ও বিদেশে আমাকে সমর্থন করবেই এবং সুবিচার আমরা অর্জন করে নেব। থ্যাংক ইউ। আমার মনে হয় এটা এক ধরনের হয়রানি। তবে কিন্তু আইনের প্রতি আমি শ্রদ্ধা রেখে আসছি। এবং আদালতে আপনারা সাধারণত দেখেন যে ভিকটিম আসে, আমাদের এখানে ভিকটিম অনুপস্থিত, কোনো ভিকটিম নেই। সো এরকমের একটা কাজ করে আসলে আমার মনে হয় যে বিচার ব্যবস্থাকে হালকা করা হয়। তবে এটা ফ্যাব্রিকেটেড মামলা, এখন আমার হয়রানি হচ্ছে, কিন্তু আমি আশা করি যে আমার দেশের যারা মানুষ আছে যতক্ষণ পর্যন্ত তারা বুঝতে পারছে, যতক্ষণ পর্যন্ত তারা আমাকে সম্মানের জায়গায় রাখছে, আমার জন্য এটা যথেষ্ট। যেহেতু আমি কি পরে আসি এটা একটা প্রশ্ন। এটা সৌদি রাষ্ট্রদূতের না, এটা আমার একজন ফ্যানের দেওয়া, একজন নারী ফ্যান। এবং তিনি এটা নিজের হাতে করেছেন, একটা কি হাতে করা শাড়ি। এবং আজকে যেহেতু আমি আসলে একটা মিথ্যা মামলায় হ্যারাস হচ্ছি প্রতিনিয়ত এবং আসলাম হাজিরা দিতে, আমার মনে হলো যে আপনারা যারা আমাকে সমর্থন করেন, স্পেশালি যেই সমস্ত নারীরা আসলে আমার সাথে রিলেট করতে পারে, ওনাদের দেওয়া উপহারটা পরেই আমি আসলাম যে আমি একটু মানসিক কনফিডেন্স পাবো। আমি বোরখা কখনোই পরি না। বোরখা আমাকে রাষ্ট্রদূত একটা উপহার দিয়েছিল। যেহেতু তার নাম ব্যবহার করে আমাকে হ্যারাস করার চেষ্টা করা হচ্ছে, সো আমি ভাবলাম যে তার দেয়া যে সম্মানজনক উপহার সেটা পরেই আসলে আমার ফাইট করা উচিত। কারণ এর থেকে ক্লিয়ার এভিডেন্স তো আর হয় না যে রাষ্ট্রদূত আসলে আমাকে যথেষ্ট রেসপেক্ট করত।